আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং কী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি। 1 নম্বর পদটি হলো সহকারী পরিচালক, পদসংখ্যা 2টি, বেতন স্কেল নবম গ্রেডে অর্থাৎ 22,000 টাকা থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা অথবা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন অথবা ইংরেজি বা বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ যারা মূলত ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে মাস্টার্স কমপ্লিট করতে হবে এবং যারা অনার্স কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র অনার্স কমপ্লিট করা থাকলে কিন্তু হবে। এবং 2 নম্বর পদটি হলো অফিসার, পদসংখ্যা 3টি। এটার ক্ষেত্রে আপনাদেরকে দশম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ 16,000 টাকা থেকে 38,640 টাকা। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা অথবা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন ইংরেজি অথবা বাংলা অর্থাৎ যে কোনো বিষয় স্নাতকোত্তর অথবা 4 বছর মেয়াদী স্নাতক, অর্থাৎ হয়তো আপনাকে ডিগ্রির পাশাপাশি মাস্টার্স কমপ্লিট করতে হবে অথবা 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর পদটি হলো অফিসার, এখানেও পদসংখ্যা 1টি। এখানে আপনাদেরকে 16,000 টাকা থেকে 38,640 টাকা দশম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিভিশন, চলচ্চিত্র, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বিষয় আপনাদেরকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অথবা 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করা থাকতে হবে, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সহ টেলিভিশন, চলচ্চিত্র, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয় সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাসের ডিপ্লোমাধারী হতে হবে, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সহ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে দেশি বা বিদেশি বিজ্ঞাপন সংস্থায় অথবা আন্তর্জাতিক সংস্থায় ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হিসেবে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখন আমরা একটু আবেদনের সময়সীমাটা দেখে নেব। 8/7/2024 তারিখ রাত 11টা পর্যন্ত মূলত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ হলো 7/11/2024। এই সময়ের মধ্যে মূলত আপনাদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আপনাদের কিন্তু 200 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং এখানে কিন্তু শ্রেণী উল্লেখ আছে, অর্থাৎ কত পয়েন্ট থেকে কত পয়েন্ট পর্যন্ত প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এগুলো কিন্তু উল্লেখ আছে। যেমন আপনার এসএসসি ও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে 3 পয়েন্টের উপরে থাকলে প্রথম শ্রেণী, 2 পয়েন্ট থেকে 3 পয়েন্ট এটা হলো দ্বিতীয় শ্রেণী এবং 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট এটা মূলত তৃতীয় শ্রেণী। এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলের ক্ষেত্রে 3 পয়েন্টের উপরে হলো প্রথম শ্রেণী এবং 5 পয়েন্টের স্কেলের ক্ষেত্রে 3.75-এর উপরে হলো প্রথম শ্রেণী। এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এর বেশি কম হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযুদ্ধ কোটার প্রার্থীদের ক্ষেত্রে 2 বছর বেশি, অর্থাৎ তাদের ক্ষেত্রে 21 থেকে 32 বছরের মধ্যে হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন। এবং আগ্রহী প্রার্থীগণকে আবেদন আগামী 11/6/2024 তারিখ হতে 8/7/2024 তারিখ এই সময়ের মধ্যে মূলত আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আবেদনের লিঙ্কটি হলো recruitment.bb.org.bd। এখানে প্রবেশ করে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। পাশাপাশি বিভিন্ন তথ্য তারা দিয়ে দিয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে আপনারা পরীক্ষার ফি জমা দেবেন। এছাড়াও অন্য তথ্য দেওয়া আছে। তো আপনাদের যদি এ সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।